একটি অচেনা দিন, একটি সাধারণ বিশ্বাস, আর সেখান থেকেই শুরু হয় একটি মেয়ের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। অল্প বয়সে এক অপরিচিত লোকের ফাঁদে পড়ে সে হঠাৎ করেই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বাইরে যেখানে জীবন চলতেই থাকে সেখানে সে বন্দী থাকে মাত্র একটি ছোট্ট ঘরের ভেতর। দিনের পর দিন, বছরের পর বছর, চার দেওয়ালের মাঝেই তার পুরো পৃথিবী সীমাবদ্ধ হয়ে যায়। এই ঘরেই তাকে জোর করে আটকে রাখা হয়, তার ইচ্ছার বিরুদ্ধে তার শরীর ও জীবনের ওপর চালানো হয় এক নিষ্ঠুর নিয়ন্ত্রণ। একটি লোক তাকে এই ঘরের মধ্যেই বছরের পর বছর আটকে রেখে ধর্ষণ করে। সে শুধু নিজের স্বাধীনতায় হারায় না, হারায় নিজের পরিচয়, নিজের স্বপ্ন, এমনকি নিজের কণ্ঠস্বরও। কিন্তু এই অন্ধকারের মধ্যেই জন্ম নেয় এক নতুন জীবন, একটি শিশু যে কখনো বাইরের পৃথিবী দেখেনি, জানে না মুক্ত আকাশ কাকে বলে। এই গল্প শুধু অপহরণ বা নির্যাতনের নয়, এই গল্প টিকে থাকার সাহসের আর অসম্ভব পরিস্থিতির মধ্যেও একজন মায়ের সন্তানের জন্য লড়াই করার গল্প। কিভাবে একজন নারী ভয়কে বুকের ভেতর চেপে রেখে নিজের সন্তানকে বাঁচানোর স্বপ্ন দেখে, সেই না বলা কাহিনী তুলে ধরব 2015 সালে মুক্তি পাওয়া রুম নামের এই অসাধারণ মুভিটিতে। গল্পের শুরু হয় একটি ছোট্ট ঘর দিয়ে, যেটার নামই হলো রুম। এই রুমটা খুব বেশি বড় না। ঘরের ভেতরে একটি ছোট্ট বিছানা, একটি টেবিল, একটি আলমারি, একটি বাথটাব আর এক কোণায় একটা স্কাইলাইট। এই ঘরটাই একটি ছোট্ট ছেলের কাছে পুরো পৃথিবী। ছেলেটির নাম জ্যাক। জ্যাকের বয়স মাত্র 5 বছর। তার জন্ম, বড় হওয়া সবকিছুই এই রুমের ভেতরেই হয়েছে। জ্যাকের কাছে এই ঘরের প্রতিটা জিনিস যেন জীবন্ত। সে বিছানাকে বন্ধু মনে করে, আলমারির সাথে কথা বলে, এমনকি টয়লেটেরও আলাদা একটা নাম দিয়েছে সে। এই রুমে জ্যাকের সাথে তার মা থাকে। জ্যাক তাকে সবসময় মা বলেই ডাকে, আর এই মুভিতেও তাকে মা নামেই ডাকা হয়েছে। জ্যাক জানে না এই রুমের বাইরে আরেকটা পৃথিবী আছে। তার কাছে টিভিতে দেখা মানুষগুলো সত্যিকারের মানুষ না, ওগুলো শুধুমাত্র টিভির ভেতরের ছবি। আসলে তার মাই তাকে এমনটা বুঝিয়েছে। তার কাছে আকাশ বলতে শুধু স্কাইলাইট দিয়ে দেখা ছোট্ট একটা অংশ। তার কাছে সূর্য একটা দূরের জিনিস, যেটা কখনো ছোঁয়া যায় না, এমনকি যার কোনো অস্তিত্বই নেই। কিন্তু তার মা জানে এই রুমটা আসলে একটা কারাগার। বহু বছর আগে এক লোক তাকে অপহরণ করে এখানে আটকে রেখেছে। সেই লোকটার নাম ওল্ড নিক। ওল্ড নিক মাঝে মধ্যে এখানে আসে, খাবার দেয়, কিছু জিনিস দিয়ে যায়, আর রাতে দরজা লক করে চলে যায়। এবং সে তার সাথে প্রতি রাতেই খারাপ কাজ করে যায়। মা জানে এই লোকটার কাছেই তার সবকিছু আটকে আছে। এই ঘর ছাড়া তার আর কোনো জীবন নেই। অথচ একসময় তার একটি পরিবার ছিল, তার বাবা মা ছিল। কিন্তু আজকে ওল্ড নিকের অপরাধের কারণে জন্ম নেওয়া এই ছোট্ট বাচ্চাটা ছাড়া তার জীবনে আর কিছুই নেই। মা প্রতিদিন জ্যাককে পড়ায়, খেলায়, গল্প শোনায়, ব্যায়াম করায়, কারণ মা চায় এই ছোট্ট ঘরের ভেতরেও জ্যাক যেন মানসিকভাবে সুস্থ থাকে। জ্যাকের কাছে এটা সবই খেলাধুলা মাত্র। সে জানে না সে আসলে বন্দী। একদিন জ্যাকের 5 বছর বয়স পূর্ণ হয়। তার মা জন্মদিনে তাকে বলে এখন সময় এসেছে তাকে একটা বড় সত্য জানার। মা ধীরে ধীরে জ্যাককে বোঝাতে চেষ্টা করে যে এই রুমের বাইরে সত্যিকারের একটা পৃথিবী আছে, সেখানে সত্যিকারের মানুষ থাকে। আর টিভিতে সে এতদিন যে মানুষগুলো দেখতো সবকিছুই আসলে সত্যিকারের মানুষ। জ্যাক প্রথমে এই সব কথা বিশ্বাসই করতে পারে না। তার কাছে এটা অসম্ভব বলে মনে হয়। সে ভাবে তার মা মিথ্যা বলছে। কিন্তু মা তাকে বোঝাতে থাকে, বলে এই রুম আসলে একটা জায়গা, পুরো পৃথিবীটা না। মা তাকে জানায় তারা এখানে বন্দি অবস্থায় আছে। এই কথা শুনে জ্যাক অনেক ভয় পেয়ে যায়। তার এই ছোট্ট নিরাপদ পৃথিবীটা যেন হঠাৎ করেই ভেঙে যেতে শুরু করে। মা জ্যাককে বলে তাদের এখান থেকে পালাতে হবে। কিন্তু পালানো খুব একটা সহজ না, কারণ দরজাটা বাইরে থেকে সবসময় লক করা থাকে। ওল্ড নিক ছাড়া কেউ এই দরজা খোলে না। মা বহুদিন ধরে একটা প্ল্যান বানাচ্ছিল, কিন্তু জ্যাক ছোট থাকার কারণে সে কিছুই করতে পারেনি। এখন জ্যাক একটু বড় হয়েছে, তাই মা সিদ্ধান্ত নেয় এবার সে একটা চেষ্টা করবে এখান থেকে বের হওয়ার। এরপর মা জ্যাককে একটা ভয়ঙ্কর পরিকল্পনা জানায়। পরিকল্পনাটা হলো জ্যাককে অসুস্থ হওয়ার অভিনয় করতে হবে। এমনভাবে অভিনয় করতে হবে যেন সে একদম নড়াচড়া করতে না পারে। ওল্ড নিককে বিশ্বাস করাতে হবে যে জ্যাক আসলে মারা গেছে। মা জানে এই পরিকল্পনা খুবই বিপজ্জনক, কিন্তু এটাই তাদের কাছে একমাত্র সুযোগ। জ্যাক প্রথমে খুব ভয় পায়। সে কখনো রুমের বাইরে যায়নি। তার কাছে রুমের বাইরে মানেই অজানা কিছু অন্ধকার ভয়। কিন্তু মা তাকে প্রচণ্ড সাহস দেয়, বলে যদি তারা এখান থেকে বেরোতে না পারে তাহলে তারা সারা জীবন এই রুমেই আটকে থাকবে। বাইরের খোলা পৃথিবী তাদের আর কখনোই দেখা হবে না। এরপর একদিন ওল্ড নিক আসে। মা জ্যাককে বিছানায় শুইয়ে রাখে। জ্যাক নিঃশ্বাস বন্ধ করার অভিনয় করে, নড়াচড়া করে না। মা ওল্ড নিককে বলে জ্যাক খুব অসুস্থ, সে কিছুই খাচ্ছে না। কয়েকদিন পর মা বলে জ্যাক মারা গেছে। এই কথা শুনে ওল্ড নিক প্রথমে অনেক রেগে যায়। তারপর সিদ্ধান্ত নেয় লাশটা সরাতে হবে। ওল্ড নিক জ্যাকের শরীরটা একটা কার্পেটে মুড়ে ফেলে।
এইটাই ছিল মায়ের প্ল্যান। সে জ্যাককে বলে দিয়েছিল বাইরে গেলে দৌড়াতে হবে, কাউকে সাহায্যের জন্য ডাকতে হবে, তারপর পুলিশের কাছে যেতে হবে। কিন্তু কার্পেটের ভেতরে শুয়ে থাকতে থাকতে জ্যাক ভীষণ ভয় পেয়ে যায়। তার শ্বাস নিতে কষ্ট হয়। সে বুঝতে পারে না সে ঠিক কাজ করছে কিনা। ওল্ড নিক গাড়িতে করে কার্পেটটা নিয়ে বের হয়। গাড়ির ভেতরে ঝাঁকুনির সময় জ্যাক একসময় কার্পেটের ভেতর থেকে গড়িয়ে পড়ে যায়। এইটাই ছিল তার সুযোগ। সে কোনোভাবে নিজেকে কার্পেট থেকে বের করে রাস্তায় দৌড়াতে শুরু করে। এই প্রথমবারের মতো জ্যাক সত্যিকারের আকাশ দেখে, সূর্য দেখে, খোলা রাস্তা দেখে। তার মাথা ঘুরতে থাকে। সবকিছু এত বড়, এত আলো, এত শব্দ যে সে ভয় পেয়ে যায়। একজন লোক তখন জ্যাককে দেখে থামে। জ্যাক প্রথমে কথা বলতে পারে না, তারপর কষ্ট করে বলে সে সাহায্য চায়। লোকটা তখন পুলিশ ডাকে। পুলিশ এসে জ্যাকের কথা শুনে। জ্যাক ধীরে ধীরে বলে তার মা রুমের ভেতরে বন্দি। জ্যাক পুলিশকে সব কথা বলার পর তারা প্রথমে পুরো বিষয়টা ঠিকমতো বুঝতে পারে না, কারণ 5 বছরের একটা বাচ্চা এমন শান্তভাবে বন্দি থাকার গল্প বলছে, সেটা বিশ্বাস করা মোটেও সহজ কিছু না। কিন্তু জ্যাক যে জায়গার কথা বলছিল, পুলিশ তাকে সেখানে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ জ্যাককে সঙ্গে নিয়ে সেই ছোট্ট ঘরের সামনে পৌঁছে যায়। পুলিশ দরজাটা ভাঙার চেষ্টা করে। দরজা ভাঙার সাথে সাথেই ভেতর থেকে তার মা ছুটে আসে। এতদিন পর আলো আর মানুষের মুখ দেখে সে প্রচন্ড ভেঙে পড়ে। পুলিশ তাকে জড়িয়ে ধরে, কম্বল দেয়। এরপর তাকে বাইরে বের করে আনা হয়। এই প্রথমবারের মতো বহু বছর পর মা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে। আলোতে তার চোখে জ্বালা ধরে যায়। সে ঠিকমতো তাকাতেও পারে না। জ্যাক এবং তার মাকে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ডাক্তাররা দুজনের শরীর পরীক্ষা করে। মা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিল আর মানসিকভাবে অনেক ভেঙে গিয়েছিল। অন্যদিকে জ্যাক সবকিছু দেখে ভয় আর কৌতূহলের মধ্যে আটকে যায়। তার কাছে হাসপাতাল, মানুষ, আলো, শব্দ সবকিছুই যেন নতুন। তার মাকে আলাদা একটা রুমে রাখা হয়, কারণ তার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। জ্যাককে নিয়ে যাওয়া হয় শিশুদের ওয়ার্ডে। এখানে সে প্রথমবারের মতো আরও বাচ্চাদের দেখে, কিন্তু সে কারো সাথে কথা বলতে চায় না। সে শুধু মায়ের কাছে যেতে চায়। তার কাছে মা ছাড়া এই নতুন পৃথিবীতে কেউ আপন না। এরপর পুলিশের জিজ্ঞাসাবাদ শুরু হয়। মা ধীরে ধীরে সব সত্যি বলতে শুরু করে। কিভাবে তাকে অপহরণ করা হয়েছিল, কিভাবে তাকে এই ছোট্ট ঘরে আটকে রাখা হয়েছিল, আর কিভাবে সে সেখানে বছরের পর বছর বন্দী ছিল। পুলিশ জানতে পারে ওল্ড নিক নামের এই লোক সবকিছুর জন্য দায়ী। এরপর পুলিশ ওল্ড নিককে খুঁজতে শুরু করে। কিছুদিনের মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়। এই খবর শুনে মা একটু স্বস্তি পায়, কিন্তু তার ভেতরের ভয় পুরোপুরি যায় না, কারণ এতদিন ধরে ভয় তার জীবনের অংশ হয়ে গিয়েছিল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর মা আর জ্যাককে নিয়ে যাওয়া হয় মায়ের পরিবারের কাছে। বহু বছর পর মা আবার তার বাবা মার বাড়িতে ফিরে আসে, কিন্তু এই বাড়িটাও তার কাছে নতুন মনে হয়, কারণ সে যখন এই বাড়ি ছেড়ে গিয়েছিল তখন সে ছিল একেবারেই অন্য একটা মানুষ। জ্যাকের জন্য এই নতুন জায়গাটা আরো কঠিন। এখানে সবকিছুই খুব বড়, ছাদ অনেক উঁচু, দরজা বড়, জানালা বড়। তার মনে হয় এই পৃথিবীটা খুব বেশি বড় আর ভয়ঙ্কর। সে রাতে ঘুমাতে পারে না। তার পুরনো রুমটাকে সে খুব মিস করে, কারণ সেই ছোট্ট ঘরটাই ছিল তার নিরাপদ জায়গা। মা চেষ্টা করে জ্যাককে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে, কিন্তু মা নিজেও ঠিকভাবে স্বাভাবিক হতে পারে না। মিডিয়া তাদের পিছু কোনোভাবেই ছাড়ে না। টিভি, সংবাদপত্র সবাই মায়ের গল্প জানতে চায়। সবাই জানতে চায় সে কিভাবে এত বছর বন্দী ছিল এবং সেই লোকটা তার সাথে কি করেছিল। একদিন মা একটি টিভিতে ইন্টারভিউ দেয়। ইন্টারভিউতে তাকে কঠিন প্রশ্ন করা হয়। প্রশ্নগুলো ধীরে ধীরে তাকে ভেঙে দিতে থাকে। সে বুঝতে পারে এই পৃথিবী তাকে শুধু মুক্তিই দেয়নি, বরং নতুন চাপও দিয়েছে। এই চাপের কারণে মা একসময় প্রচন্ড ভেঙে পড়ে। সে নিজেকে দোষ দিতে শুরু করে, ভাবে সে হয়তো ভালো মা হতে পারেনি। এই মানসিক যন্ত্রণা তাকে এতটাই দুর্বল করে দেয় যে একদিন সে নিজের ক্ষতি করার চেষ্টা করে। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই সময় জ্যাক প্রথমবারের মতো একা হয়ে পড়ে। মাকে ছাড়া থাকার অভিজ্ঞতা তার জন্য ভীষণ কষ্টকর হয়। সে বুঝতে পারে তার মাকে কতটা দরকার। সে প্রতিদিন মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। হাসপাতালে চিকিৎসার পর মা ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। সে বুঝতে পারে জ্যাকের জন্য তাকে শক্ত হতে হবে। সে আবার নতুন করে বাঁচার সিদ্ধান্ত নেয়। এ সময় জ্যাকও ধীরে ধীরে বাইরের পৃথিবীর সাথে মানিয়ে নিতে শুরু করে। সে বাইরে খেলতে শেখে, নতুন বন্ধু পায়, নতুন জিনিস দেখতে শেখে। যদিও সে এখনো মাঝে মাঝে প্রচন্ড ভয় পায়, কিন্তু সে আগের মতো ভেঙে পড়ে না। একদিন মা সিদ্ধান্ত নেয় জ্যাককে নিয়ে আবার সেই পুরনো রুমে ফিরে যাবে, কারণ সে মনে করে ভয় থেকে মুক্তি পেতে হলে ভয়কে একবার চোখের সামনে আনতে হয়। তারা আবার সেই জায়গায় যায়। এখন সেই রুমটা অনেক ছোট মনে হয়। জ্যাক চারপাশটা ভালো করে দেখে। জ্যাক বুঝতে পারে এই রুমটা আর তার পৃথিবী না। সে তার খেলনাগুলোকে বিদায় জানায়। সে জানে সে এখন মুক্ত।
যাই হোক, মা হাসপাতাল থেকে ফিরে আসার পর ধীরে ধীরে তার জীবন আবারও স্বাভাবিক পথে ফিরতে শুরু করে। যদিও ভেতরে ভয় আর কষ্ট পুরোপুরি যায় না, তবুও সে বুঝতে পারে জ্যাকের জন্য তাকে বাঁচতে হবে। সে আবারও নিজের মায়ের বাড়িতে ফিরে আসে। জ্যাক তখন মাকে দেখে খুশি হয়, কিন্তু সে বুঝতে পারে তার মা আগের মতো নেই। মা অনেক চুপচাপ হয়ে গেছে, আগের মতো সে আর হাসে না। জ্যাক তখনও বাইরের পৃথিবীর সাথে পুরোপুরি মানিয়ে নিতে পারেনি। স্কুলে যাওয়ার কথা উঠলে সে ভয় পায়, কারণ এতদিন তার স্কুল ছিল সেই ছোট্ট রুমের ভেতর। সেখানে মাই ছিল তার শিক্ষক। এখানে নতুন বাচ্চা, নতুন জায়গা, নতুন নিয়ম, সবকিছুই তার কাছে খুবই অচেনা লাগে। মা চেষ্টা করে জ্যাককে বোঝাতে যে এই পৃথিবীটা ভয়ঙ্কর না। সে তাকে বাইরে নিয়ে যায়, পার্কে নিয়ে যায়, অন্য মানুষের সাথে পরিচয় করিয়ে দেয়। জ্যাক ধীরে ধীরে বুঝতে পারে যে পৃথিবী শুধু রুমের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ না, কিন্তু তবুও তার মনে প্রচণ্ড ভয় কাজ করে। এই সময় মা নিজের পুরনো জীবনের কথাও ভাবতে থাকে। সে ভাবে অপহরণের আগে তার জীবন কেমন ছিল, সে কেমন মানুষ ছিল। সে বুঝতে পারে সেই পুরনো জীবনে আর ফেরা কখনোই সম্ভব না। তাকে নতুন করে একটি নতুন জীবন শুরু করতে হবে। একদিন জ্যাক তার দাদিকে প্রশ্ন করে সে কোথা থেকে এসেছে। দাদি তাকে সহজে বোঝানোর চেষ্টা করে। জ্যাক ধীরে ধীরে বুঝতে শেখে মানুষের জন্ম, পরিবার আর পৃথিবীর ব্যাপারগুলো, সেগুলো সে আগে কখনোই জানতো না। একসময় জ্যাক স্কুলে যাওয়া শুরু করে। প্রথম দিন সে খুব ভয়ে থাকে। ক্লাসরুমে বসে সে চারপাশের বাচ্চাদের দিকে ভয়ে তাকিয়ে থাকে। শিক্ষক যখন তার সাথে কথা বলে সে ধীরে ধীরে উত্তর দেয়। সময়ের সাথে সাথে সে একটু একটু করে স্বাভাবিক হতে শুরু করে। মা একদিন তার পুরনো রুমের ব্যাপারে কথা তোলে। সে বলে সেই জায়গাটা এখনো আছে, কিন্তু সেটা আর আগের মতো না। মা মনে করে সেই জায়গায় আবার গেলে হয়তো তার ভেতরের ভয় কিছুটা কমবে। জ্যাক প্রথমে কোনোভাবেই সেখানে যেতে চায় না, কিন্তু পরে সে রাজি হয়। তারা আবার সেই জায়গায় যায় যেখানে সেই ছোট্ট ঘরটা ছিল। এখন সেটা অনেক খালি, অনেক নীরব। দরজাটা খুলে ভেতরে ঢুকলে জ্যাক অবাক হয়ে যায়। যে ঘরটা একসময় তার কাছে বিশাল মনে হতো, এখন সেটা তার কাছে খুবই ছোট লাগে। জ্যাক ধীরে ধীরে ঘরের ভেতরে জিনিসগুলো দেখে। বিছানা, আলমারি, টেবিল সবকিছুই আগের জায়গাতেই আছে। সে তার পুরনো খেলনাগুলোর দিকে তাকায়। সে তাদের সাথে কথা বলে। সে একে একে সবাইকে বিদায় জানায়। মা চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে। তার চোখ ভিজে যায়। এই ঘরটাই ছিল তার সবচেয়ে বড় দুঃস্বপ্ন। আবার এখানে সে জ্যাককে বড় করেছে। সে জানে এই ঘরের সাথে তার জীবনের একটা অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। জ্যাক শেষবারের মতো স্কাইলাইটের দিকে তাকায়, যেখান দিয়ে সে এতদিন আকাশটাকে দেখেছে। এবার সে বলে সে আর এই রুমে থাকতে চায় না, কারণ এখন সে জানে পৃথিবী এর চেয়ে অনেক বড়। তারা রুম থেকে বেরিয়ে আসে। দরজাটা বন্ধ করা হয়। মা আর জ্যাক গাড়িতে উঠে চলে যায়। গাড়ি চলতে শুরু করলে জ্যাক জানালা দিয়ে বাইরের দিকে তাকায়। খোলা আকাশ, গাছ, রাস্তা সবকিছু সে নতুন চোখে দেখতে থাকে। গল্পের শেষে আমরা দেখি মার ছেলে ধীরে ধীরে নতুন জীবনের দিকে এগিয়ে যাচ্ছে। তারা পুরোপুরি সুস্থ না, পুরোপুরি স্বাভাবিকও না, কিন্তু তারা এখন মুক্ত। আর এই মুক্তি তাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া। হ্যালো বন্ধুরা, এভাবেই শেষ হয় রুম নামের এই সুন্দর মুভিটির গল্প।